ও তো বেশ তাকিয়ে আছে ফোনে ক্যামেরার দিকে। আর তুই আরে ওদিকে লাইন না, ফোনে ক্যামেরার দিকে তাকা। না হয়েছে নাও। খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। এখন যাবো ওই বাড়িতে, আজ হলো বুধবার, তো ওই বাড়িতে যাচ্ছি সাধ্য আজকে। তো সাধ্য বলে আজকে যাওয়া অনেক বাচ্চা, তো বাচ্চা এখন 11:06 ঋষিকে নিয়ে যাচ্ছে ব্যাগ এরকম হাতে, বুঝেছ? দুখানা ব্যাগ, সব কাজ সেরে তারপর মানে কাল রাতে এসেছি, মানে কামান হয়েছে মঙ্গলবার, কাল রাতে বাড়ি এসেছি, তাও সে 11টা, জানো তো? এই হ্যাঁ 11টার পর বাড়ি এসেছি। তারপরে এসে তখন তো সে কিছু করিনি, আজ সকাল থেকে উঠে সেই চলছে। ঋষিকে স্নান টান করি, আমি স্নান করিয়ে করে তারপরে গিয়ে এই যাব। হয় বলো, সংসারে হাজারখানা কাজ, আর একটা বাচ্চা নিয়ে আরও ডবল কাজ। চলো, দিকে গরু আছে দেখো, গরু ছিল ওখানটা, ভয় লাগছিল। হ্যাঁ, তো লোকজন তো বলেছে অনেক, আজকে অনেক লোকজন আসবে, দেখা যাক কে আসে না আসে। এই কুর্তিটাই পরলাম, আর এই শাড়ি পরবো না, কালকে শাড়ি পরবো। আর ওই বাড়িতে গিয়ে আমি তো নেট নেই, মায়ের নেটটা নিয়ে একটুখানি ভিডিও দেখছি, অতটুকু সময় পাচ্ছি না, কাজ মাঝে করতে হচ্ছে, তাও অত কাজও করতে হচ্ছে না, ভাত মাছ বসাতে হচ্ছে। আজকে তো ভাত মাছ বসাতে হবে না, হয়তো কিছু কিছু কাজ করতে হবে, ওই বাড়ি কি সময় পাচ্ছি না। আর যদি পারি চেষ্টা করব সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার, যদি পারি। অনেক মানুষ আসবে তো, তাদের সাথে আমি ঠিক ক্যামেরা অন করে কথা বলতে পারি না। আসলে ব্লগ করছি 2 বছর পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমি অত মানে লোকের সামনে সেই জিনিসটা পারি না। তো ফাঁকা রাস্তা বলে ধর ক্যামেরা হাতে করে নিয়ে যাচ্ছি, হাত হয়ে গেল। তো চলো এখন যাওয়া যাক, হাঁপিয়ে গিয়েছি, পারছি না। আমি আসলাম 11টা থেকেই কাজ শুরু হয়েছে, মানে আমি ঢুকেছি ওই তার আগেই 15 মিনিট কীরকম আগেই কাজ শুরু হয়েছে। আমি ভেবেছি 9টার সময় না শুরু হয়ে যাওয়ার কথা ছিল, আমি ভেবেছি হয়তো শুরু হয়ে গেছে এতক্ষণে, কিন্তু না। এখানে দুঃখের মধ্যে হাসি। আসলে ইনি বলছিলেন একবার বাবা কাকাকে কোলে নেবে, আর একবার কাকা বাবাকে কোলে নিই, মানে ওখানে শুয়ে এই করতে হবে, আর একবার বাবা কাকাকে কোলে নেবে। তো এই শুনে মানে হাসি, একবার তো কাকা তো বাবাকে কোলেই নিল। তোমার তাকানো দেখে তো ভয় লাগছে, এরকম করে তাকাচ্ছে। ঘটাবে দেখো না, লেগে যাবে জানলাতে।
করছিস? এই কুর্তিটা হলো মায়ের, তো মায়ের আর আমার না এখন সেই একই রকম হয়ে গেছে। ঠিক আছে, আগে মায়ের থেকে আমি প্রচুর রোগা ছিলাম জানো। আর এটা হলো জ্যাঠা, দাদুর দাদার ছেলে। তো আমার জ্যাঠা হচ্ছে। দেখতে দেখতে এতগুলো দিন পেরিয়ে গেল, দাদুর সমস্ত কাজ শেষ। তো আমাদের 12 দিনে কামান হয়েছিল। ঠিক আছে, তো 12 দিনে কামান, 13 দিনে শ্রাদ্ধ, 14 দিনে ভোজ। এবার দেখো, মানুষ থাকে, ঠিক আছে, মানুষ চলে গেলেই না দিনগুলো এমনি এমনিই চলে যায়। তবু মনে হচ্ছে না যে নেই, সবসময় আমার তো সবসময় মনে হচ্ছে যে না আছে, সবসময় মনে করছি, ওটা মাথায় আছে যে না মানে দাদু যেখানে ভালো থাকুক, এইসব মাঝে মধ্যে এখনো পর্যন্ত না ঘুরছে। আগেও যেরকম মনে হতো যে না ভালো থাকুক। এটা হলো শ্রাদ্ধের দিন, রাত্রেবেলায় কিন্তু রামকীর্তন হচ্ছে। আর আমি কিন্তু ওই কামান, শ্রাদ্ধ আর ভোজ এই 3 দিনের ব্লগই কিন্তু শেয়ার করছি। ও আচ্ছা বলো। খুব ভালো আছি, সুস্থ আছো? আমিও খুব ভালো আছি। এখন এসেছি লজে, তো আমাদের অনুষ্ঠানটা লজেই হবে, বাসন্তী লজ, তো লজেই হবে। কিছু পরে এই শাড়িটা পরেছি, শাড়িটা মায়ের শাড়ি, গলায় কিছু দিইনি, ছোটো একটা কানের পরেছি। আর আমি তো কোথাও গেলে লিপস্টিক, এই কাজলেই দিই, তো দেখেই মনে হচ্ছে না উবরু সেজেছে। হাতে এই যে চুড়ি, এই দুটো মায়ের, মানে সিটি গোল্ডের, কিন্তু আসলে কালারটা মনে হয় দেখে মনে হচ্ছে বিশাল সেজে ফেলেছে, এরকম লাগছে। কিন্তু ওখানে দেখে মনে হচ্ছে বিশাল সেজে ফেলেছি, কিন্তু কিছু সাজিনি। কুর্তি পরলাম, এই লিপস্টিক আর কাজল পরি, সিঁদুরটা একটু দিয়েছি, তাই, তাছাড়া কিছু না। ওই কালারটার জন্যই দেখে মনে হচ্ছে বিশাল, আমার তো এরকমই মনে হয় বিশাল সেজে ফেলেছে, এরকম লাগছে। তো চলো, উপরের একটা ঘর নিয়েছে, একটা না দুটো ঘর নিয়েছে, ঠিক আছে। তো এখানে ঘরে কেউ নেই যদিও, এই যে আসলে ঋষির একটা মামা, আর এই যে বাইরের বউ। রিলস বানাবো বলে এদিকে এদিকে ঘুরছি, কিন্তু যারা বাইরে দেখে নিয়ে এসে, কিন্তু ব্যালকনিও আছে, কিন্তু রিলস বানাতে গিয়ে যা লজ্জা লাগছে বলার বাইরে। এই দেখো বাইরেটা, এইসব বাজারহাটের জন্য যা লজ্জা লাগছে না, রিলস বানাবো ভেবেছি, কিন্তু বানাতে পারছি না। এই দেখো, না আমাদের দ্বারাই না কোনো কাজ হবে না, এত লজ্জা লাগে বলারও বাইরে। নিচে তো হচ্ছে, চলো সবাই চলে এসছে। এটা হলো আমার বান্ধবী, এখানে আমি একজন বান্ধবীকে বলেছিলাম বাড়ির কাছে যেহেতু, তাছাড়া আমি কোনো বান্ধবীকেই নেমন্তন্ন করিনি। আসলে কাজটা তো বাবা করছে, বাবা কাকা মিলে, ওই জন্য আমি আর কোনো আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করিনি।
সবার শেষে আমি আর ভাই খেতে বসেছি, এটাই লাস্ট ব্যাচ ছিল, তো বেশি কেউ বসেছিল না, এই একটা দুটো লাইন ছাড়া। তো আর ঋষি কিন্তু এর মধ্যে ঘুমিয়ে গেছিলো, ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি খেতে এসেছি। তার আগে প্রচুর ভিড় ছিল আর খাইনি, তার আগে হাজব্যান্ড খেয়েও চলে গেছে। এটা হলো আমার মেজো কাকা বাবার ভাই, ঠিক আছে। এখানে হজমলা দিয়েছে, আমি চেয়ে নিয়ে আসলাম, মানে নিজে গিয়ে নিয়ে আসলাম। তো সব কাজ শেষ হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। তবে এখন না, বাড়ি যাওয়া এখনই 1 ঘন্টা দেরি আছে, কারণ এই সব চেয়ার মেয়ার ধরো এরা গোটাবে, তারপরে ক্যাটারারের লোক যাবে, মারা সব কিছু গুছিয়ে নেবে, খাবার দাবার অনেক বেঁচে ছিল। একদম হলো আমার ছেলেটার, হলো খাইনি, অল্প খেয়েছে। কয়টুকু খাইছিস? অল্প ঘুমিয়ে যাচ্ছে, আবার ঘুমিয়ে যাচ্ছে। দেখো এই নিচে আবার যাওয়া যায়, এই দেখো আমি দেখে অবাক, সিঁড়ির তলা, ওটা উপরের সিঁড়ি, এটা নিচের। এই দেখো এখানে আমার খাওয়া দাওয়া হয়েছে, কি জানি নিচে কি আছে একটা। আর এটা তো বললামই মা বাড়ি দাদু, ওটা কাকা, ঠিক আছে। উনি ওই লোকটা না, উনি কেউ নেই, মানে ওটা লজেরই, যার লজ সে মনে হয়, আমি ঠিক জানি না। তো এখানে এই যে সোমা মাসির ছেলে আছে, ওই একটা মাসির ছেলে এটা, ঠিক আছে। ওই মাকে দিদি বলে, ওর মাকে মেয়ে পাতিয়েছে, ঠিক আছে। তো সেই মাসিটার ছেলে আর মা, আর এটা কাকিমা, মেজো কাকিমা, আমার 3টে কাকিমা, ঠিক আছে। তো ছোটো কাকা ছোটো কাকিমারা কিন্তু আসেনি, ওরা যেখানে থাকে সেখানেই কাজ করবে। দেখো প্রচুর জিনিস বেঁচেছে। এবার বাড়ি যাওয়ার পালা, মানে বাবার বাড়িতেই। তো আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি একটু একটু করে। আসলে এইসব কাজে আমার একদম ব্লগ করতে ভালো লাগে না, তবু করেছি একটুখানি। তো আজকের মতন টাটা।